বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ মুজিবের মতো একই পথ অবলম্বন করেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। তবে কিছু কিছু ক্ষেত্রে শেখ মুজিবকেও ছাড়িয়ে যান শেখ হাসিনা। দেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে ঘৃণা করে, তাতে তার আর কখনোই বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। ছাত্র জনতার বিপ্লবে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমেদ। নিজ কার্যালয়ে এসএটিভির সাথে আলাপকালে একথা বলেন তিনি। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শুরু করা ছাত্র সমাজের আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে 5 আগস্ট। আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ছাত্র জনতার উপর গুলি চালালে হাজারেরও বেশি মানুষ নিহত হয়। কারফিউ শুরু হলে সেনাবাহিনী মাঠে নামলে ছাত্র জনতা ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়ে গুলি চালানো থেকে বিরত থাকে। অবশেষে ছাত্র জনতা পুলিশ ও আওয়ামী লীগ বাহিনীর গুলির মুখে বুক চিতিয়ে ঢাকামুখী বিশাল লং মার্চ শুরু করলে স্বৈরাচারী ঘাতক শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। সেনাবাহিনীর নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সেনা সদস্যরা জনগণের পক্ষে অবস্থান না নিলে দেশে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা ছিল। যাকে সেখানে পেয়েছে পুলিশ বাহিনী গুলি চালিয়েছে। এই সময় সেনাবাহিনী যদি জনগণের সাহায্যার্থে এগিয়ে না আসতো এবং জনগণের আন্দোলনের মর্মকথা উপলব্ধি করে জনস্বার্থে যদি তারা ভূমিকা না রাখতো, শেখ হাসিনা সরকারকে বিদায় না করতো, তাহলে আরও অনেক রক্তক্ষয় হতো। শেখ হাসিনা যাওয়ার আগে আরও অনেক নিরীহ মানুষকে হত্যা করে যেতেন। এই জন্য আমি সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের সেনাপ্রধান এবং অন্যান্য সিনিয়র অফিসাররা এবং সকল পর্যায়ের সৈনিকদেরকে আমি অভিনন্দন জানাই। ক্ষমতার লোভে নিষ্ঠুর হতে শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানান মেজর হাফিজ। শেখ মুজিবুর রহমান সাহেব তিনিও, তার কিছু গুণাবলীও ছিল, কিন্তু ক্ষমতার প্রশ্নে, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার প্রশ্নে শেখ হাসিনা এবং শেখ মুজিবের মধ্যে কোনো তফাৎ নেই। শেখ মুজিব বাকশাল গঠনের মাধ্যমে যেভাবে নিজেকে আজীবন ক্ষমতাধর প্রেসিডেন্ট হওয়ার মতো ব্যবস্থা রেখেছেন, এইভাবে যে সাধারণ মানুষের উপরে যে নির্যাতন চালিয়েছে, এটি এক কথায় অকল্পনীয়। সারা বিশ্বে মানুষ ছিছি করছে এবং আমার মনে হয় যতই এই কাহিনী বের হবে, ভবিষ্যতে আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশের রাজনীতি ফিরে আসতে পারবে না। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে অতীত থেকে শিক্ষা নিয়ে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্তভাবে দেশ পরিচালনা করবে বলে জানান তিনি। বিএনপি অতীতে ভুল করেছে, মানুষ মাত্রের ভুল হয়, কিন্তু সেগুলো এই আওয়ামী লীগের ভুলের তুলনায় একেবারেই নগণ্য। বিএনপিকে যদি জনগণ ভোটের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব দেয়, বিএনপি এই দেশের জনগণের কল্যাণে আত্মনিয়োগ করবে। রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দিয়ে বিএনপি তা এগিয়ে নিতে প্রস্তুত বলে জানান মেজর হাফিজ উদ্দিন আহমেদ। প্রফেসর ইউনূসকে বিএনপি দেশের জনপ্রিয়তম দল হিসাবে সময় দিতে চায়। বিএনপির মিত্র দলসমূহ এ ব্যাপারে একমত। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।